গেটের সামনে কইতেছে স্যার আমরা আত্মসম্মান হুন করেন না, আমরা আত্মসম্মান হুন করি মিটমাট হয়ে যাগুয়া, কোনো মারামারি কোনো দরকার নাই, গোলাগুলি কোনো দরকার নাই। বাদে পোলাফানতে গাড়ি লাঠি সেটা যা আসছিল সব নিচে নামাই দিচ্ছে, ওরা বন্দুক নিচে নামাইছে, ওরা পোলাফান মনে করেন দাঁড়াইছে, যখন কাছে আসে এক ডাকা গুলি ধরে মনে হন 20 জন গুলি করছে, 5-6 জন পড়ে গেছে। ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের গুলি করে হত্যা, এরপর লাশ ভ্যান গাড়িতে করে স্তূপ করে রাখার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকদিন ধরে ভাসছে। সেখানে দেখা যায় লাশ গুম করতে তৎপর একদল পুলিশ, যার নেতৃত্ব দিচ্ছে ডিবি পুলিশের পরিদর্শক আরাফাত হোসেন। 5 আগস্ট সাভারের আশুলিয়া থানার সামনে ছাত্র জনতার উপর গুলি ছুড়ে হত্যার রাজত্ব কায়েম করে পুলিশ। ভয়ঙ্কর সেই দিনে আর কি ঘটেছিল তার রোমহর্ষক বর্ণনা দেন প্রত্যক্ষদর্শীরা। এক ডাকা গুলি ধরে মনে হন 20 জন গুলি করছে, গুলি খায় পড়ছে তো পুলিশের গাড়িতে উড়াইছে, পুলিশের আগুন দিছে, পানি হলে আমরা সবাই বাড়িছি যাতে লাস্টে না ফুরাতে লাস্টে আমরা নিবাইতে পারি। আম করে সহ গুলি ছুটছে, গুলি করার পর মানুষগুলো মারা গেছে, এইগুলোকে পিকআপের মধ্যে তুলে রাখতো। থানার করে খালি রক্ত আর রক্ত, গাড়ির ভিতর থুইয়া পুরাই দিয়ে আগুন থুইয়া আগুন ধরাই দিছে। নিহতের স্বজনরা হত্যাযজ্ঞে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। লাশ তো পুরা তখন আমরা চিনতে পারিনি, পরে ভিডিও যখন বাইরেছে ভিডিওতে চিনছি আমরা, ওই লাশ ব্যানার পুরো উঠাইছে গেঞ্জি থেকে চিনতে পারছি। অবশ্যই বিচার চাই, এটা দেশের জনগণ চাই। এই আন্দোলন কেন? বিচারের জন্য, বিচার চাই। গত 4 ও 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আশুলিয়ায় পুলিশ ও ছাত্রলীগের গুলিতে নিহত হয়েছেন অন্তত 16 জন ছাত্র জনতা। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন প্রায় শতাধিক। সময় সংবাদ, সাভার।